নির্বাচনী সমাবেশ বটে, কিন্তু আমার কাছে যে রিপোর্ট দেওয়া হলো যে যেখানে আমি যাচ্ছি আজকাল দেখছি ভারতীয় জনতা পার্টির মোদিজির উপরে তো বর্ষা মানুষের হয়ে গেছে। যেখানে যায় মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছে। আজকে এখানেও 221 ফ্যামিলির 251 ফ্যামিলির প্রায় 710 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে এসেছে। বন্ধুগণ, আমি ওনাদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। বন্ধুগণ, আমি আবার বলবো, যারা মোথা এবং অন্যান্য পার্টি করে, আমি ওনাদেরকে বলবো যারা ইয়াং জেনারেশন, ভুল পথে আপনারা যাবেন না। কারণ আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কোথায় যাচ্ছি 2047-এ, সেখানে ট্রেন, এই ডাবল ইঞ্জিনের যে ট্রেন, যার যে চালক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের সরকার, ত্রিপুরা সরকার, এত স্পিডে যাচ্ছে, এখনো ট্রেনের দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসো। আদারওয়াইজ টাটা বাই বাই, আমরা কিন্তু 2047-এ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুগণ, আপনারা এইসব পার্টির পেছনে ভুল বার্তা বিভ্রান্ত করে আপনাদেরকে চালাচ্ছে। এখনো সময় আছে, চলে আসুন। আমরা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যে এবার অপারেশন সিন্দুরের সময় বলেছেন যে নিউ ইন্ডিয়া, কি বলেছেন? নতুন ভারত। তো নিউ ভারত যদি করতে হয় সমস্ত স্টেট হতে হবে। তো আমরাও এখন বলছি নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। বন্ধুগণ, নতুন ত্রিপুরা যদি করতে হয় তাহলে সবার ডেভেলপমেন্ট লাগবে। এখানে বাঙালি আছে, জাতি জনজাতি, এখানে মণিপুরি আছে, এখানে সংখ্যালঘু আছে, সবার যদি উন্নয়ন হয়, তাদের যদি আর্থসামাজিক উন্নয়ন হয়, আর সবচেয়ে বড় হচ্ছে যদি ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য উন্নয়ন যদি হয়, তবেই তো নতুন ত্রিপুরা হবে এবং নতুন ভারত তবেই হবে। যেই দিকে আপনারা তাকাবেন, ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, আর অন্য কিছু না। আর অন্যান্য পার্টি কি মারো, পিটো, দাঙ্গা করো, এইসবই তো ছিল। আমি এখানেও এসেছিলাম একটু আগে, আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন। এবং এইরকম অবস্থার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তার আগে ভারতবর্ষের মধ্যে সব জায়গায় দেখতেন যে দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, কিন্তু উনি আসার পর রাজনীতির যে পরিভাষা সেটাই পাল্টিয়েছেন। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। এই অশান্তির যে পার্টি, এদের থেকে প্লিজ, এখনো সময় আছে। আপনাদের ভুল বার্তা দিচ্ছে। মানুষ চাই শান্তি এবং আমরা শান্তিতে থাকতে চাই, এবং ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা সবাইকে সব জিনিস আমরা পৌঁছাতে চাই। বন্ধুগণ, আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সারা পৃথিবীর মধ্যে আমার মনে হয় না কোনো জায়গার মধ্যে যে কোনো রাষ্ট্রপ্রধান এই যে প্রতি লাস্ট মাসের যে লাস্ট রবিবার উনি মন কি বাত অনুষ্ঠান উনি করেন। আমরা সবাই দেখি মন কি বাত অনুষ্ঠানে আমরা কি ওনার মন কি বাত শুনি? এরকমটা না, সারা ভারতবর্ষে কোথায় কোথায় আমাদের কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ কি কি কাজ করছে, তাদের মনের কথা আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে আমরা শুনতে পাই। এবং এতে করে এই যে কানেকশন, সাধারণ মানুষের সাথে কানেক্ট হওয়া, সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান করেন না, সেটা একমাত্র করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমরা এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এইরকম একটা দেশ, এমন একটা সন্ধিক্ষণ আমরা পেয়েছি। সেই সন্ধিক্ষণে আজকে ভারতবর্ষ যেভাবে ডেভেলপ করছে, আজকে 2047-এ যে ডিরেকশন দিয়েছে, ডেভেলপ ডেভেলপ হতে হবে। আমরা ডেভেলপিং শুনেছি, কিন্তু ডেভেলপ কান্ট্রি এখন করবে। আজকে G20-র কথাই বলুন, সমস্ত যারা রাষ্ট্রপ্রধানরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে এসে, কেউ এসে মোদীজিকে মিস্টার বস বলে, কেউ এসে পায়ে ধরে নমস্কার করে, অন্যান্য যারা বিদেশের সমস্ত রাষ্ট্রপ্রধানরা কোন জায়গায় চলে গেছে, সেই জায়গায় আজকে আমরা ভাগ্যবান। আগে আমরা কি দেখতাম? ইউপিএ সময়ে স্ক্যাম 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 স্ক্যাম, এই তো দেখতাম। আমরাও ভাবতাম বুঝি রাজনীতি করা আর
চেয়ারে বসা আর লুটপাট করো লুটপাট করো। একটা ভ্রষ্টাচারের একটা সরকার। এখন আমরা ইউপিএ সময় দেখেছি, এখানেও আমরা কমিউনিস্টের সময় আমরা দেখেছি এই ভ্রষ্টাচারের সরকার 35 বছর এখানে রাজত্ব করেছে। এবং সত্যিকারের অর্থে যারা জনজাতি ভাই বোনেরা আছেন তারা অত্যন্ত সহজ সরল মানুষ, তাদের উন্নয়নের কথা ভাবেননি বন্ধুগণ। কংগ্রেসকেও আমরা দেখেছি, এখন বর্তমানে যারা এই এডিসি চালাচ্ছেন ভ্রষ্টাচারের মানে কি বলবো, মানে যে কোনো পাওয়ার আপনারা নিতে পারেন। তো এইরকম সরকার আমরা অলরেডি দেখে নিয়েছি। আমরা চাই ভারতীয় জনতা পার্টির সরকার এবার এডিসিতে এবার আর বেশি সংখ্যক আসন নিয়ে এখানে সরকার গঠন করুক। আপনারা খুশি? আমরা 28টাতে ভারতীয় জনতা পার্টির 28টাতে প্রথমবার আমরা আমাদের প্রার্থী দিয়েছি বন্ধুগণ। কিন্তু আমরা তো প্রার্থী দিয়েছি, কিন্তু তার দায়ী কিন্তু আপনাদের নিতে হবে। যে সত্যিকারের একটা রাষ্ট্রবাদী সরকার, যে প্রথমে দেশের কথা চিন্তা করে, রাজ্যের কথা চিন্তা করে, তারপর নিজের পার্টির কথা চিন্তা করে, এবং থার্ড হচ্ছে আমার নিজের কথা চিন্তা করে। আর অন্যান্য পার্টির উল্টো, প্রথমে আমি ভালো থাকতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইরকম একটা পার্টিকে যদি আপনারা না বসান, এইরকম একটা সন্ধি করে, আপনারা কিন্তু মিস করবেন। এরকম একটা সুযোগ এসছে, এখানে আমাদের যে দুই প্রার্থী আপনাদের সামনে আবেদন রেখেছেন, আমি আশা করবো আপনারা দুজনকে তো আপনারা জিতাবেনই, এবং আপনাদের যে আত্মীয় স্বজন সারা ত্রিপুরাতে আছেন সবাইকে আপনারা বলবেন ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য, এবং পদ্মচিহ্নে সকালে সকালে গিয়ে 12 তারিখ গিয়ে ভোট দেবেন। এবং সেখানে পদ্মচিহ্নে ভোট দিলে এই ভোট কোথায় যাবে? ইভিএম এ যাবে। ইভিএম এ গেলে কোথায় যাবে? মোদিজির এখানে যাবে বন্ধুগণ, মোদিজির এখানে যাবে। আমরা ত্রিপুরাতে এবার আমরা একটা ইতিহাস করতে যাচ্ছি। এবারে কিন্তু নর্মাল যে ইলেকশন আমরা ভাবি যে ইলেকশন, এইরকম নির্বাচন নয়। এবারের ইলেকশন একটা ইতিহাস আপনারা সৃষ্টি করতে যাচ্ছেন বন্ধুগণ। এটা এইরকম একটা পার্টির সরকার হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন? উনি বলেন मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को भी नहीं खाने दूंगा।